পৈতৃক সম্পত্তিৰ অধিকাৰ বিচাৰি হাবাথুৰি খাইছে এটা পৰিয়ালে। দিন বাগৰিল, মাহ বাগৰিল, কিন্তু চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়লৈ তাঁতবাতি কৰাহে শেষ নহ'ল। নিজৰ পৈতৃক সম্পত্তিৰ বিচাৰি চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ৰ দুৱাৰে দুৱাৰে ঘূৰি হাবাথুৰি খোৱা এটা পৰিয়াল। বিলাসীপাৰা বাংগালীপাৰা দ্বিতীয় খণ্ড পুৰাণ ফলিমাৰী গাঁৱৰ এটা নিৰীহ পৰিয়ালৰ কাহিনী হৈছে এয়া। দিনৰ পাছত দিন, বছৰৰ পাছত বছৰ চাৰ্কল অফিচত নিজৰ পৈতৃক সম্পত্তিৰ মাটি খুজি নাপাই অসহায় হৈ পৰিছে পৰিয়ালটো। মাটিৰ উপযুক্ত নথিপত্ৰ থকা স্বত্বেও মাটিৰ পৰা বঞ্চিত এতিয়া পৰিয়ালটো। বিষয়া কৰ্মচাৰীসকলক বাৰে বাৰে অনুৰোধ কৰাৰ পাছতো আজিলৈকে কোনো কাম কৰি দিয়া নাই বুলি অভিযোগ কৰে ভুক্তভোগী পৰিয়ালৰ লোকে। আৰু আমি ভাই 6 জন, বোন 1 জন। ঘৰ বাঙালীপাৰা পাৰ্ট 2 বিলাসীপাৰা সার্কেল আমার সার্কেল বিলাসীপাৰা থানা বিলাসীপাৰা। কি অভিযোগ আছে? অভিযোগ আমার আতা ভিতর সম্পত্তি আমি সার্কেলত অভিযোগ দেওয়াত আৰু যাৱতীয় নথিপত্ৰ দেখা সত্ত্বেও আমার আজিলৈকে আতা ভিতর সম্পত্তি আতা মারা গেছে, পিতাও মারা গেছে, তার প্রমাণপত্র আমি বাইর করছি। আজি পর্যন্ত আমি সেই মাটির থেকে বঞ্চিত হয়ে আছি। আপনার মাটিখিনির পুরনি দাগ কিমান? পুরনি দাগ হয়েছে 35 আৰু 38 নং খতিয়ান। এই খতিয়ানত কার নাম আছিল? সেই খতিয়ানত আছিল হনু শেখ আৰু পিতা আছিল বিটল শেখ। কিন্তু তার পিছত এইটো বিপরীত পার্টিয়ে হনুর নাম কর্তন কৰি ড্ৰাফট চিটের পৰা কর্তন কৰি দি তেওঁ নুর ইসলাম নুর গাসম কৰি রাখে। হ্যাঁ, সেই হিসাবে আমি মাটি আমি আজিলৈকে আমি মাটি পোৱা নাই। এই নাম্বার কোনে কর্তন করে? সেই নাম্বার নুর ইসলাম আৰু নুর গাসমে কিবা চক্ৰ বিষয়ৰ লগত হয়তো কিবা গোপন বুজাবুজি কৰি হয়তো এইটো কৰিছে। যাৰ ফলত নাটমণ্ডল আছিলে, আগতে আছিলে হায়দার মণ্ডল, পিছত বৰ্তমান হাফিজ মণ্ডল। আৰু হাফিজ মণ্ডলে তেওঁৰ ৰিলেশ্যন মানুহ। অফিস বন্ধ হোৱাৰ লগে লগে তেওঁৰ ঘৰতে উঠা বসা খাওয়া বোৱা চবেই কৰে। হা, আৰু সেই হিসাবে আমার কাম বহুত আমি পিছ করে নাজানো কিবা আছে নেকি আমার কাম না করে। আপনার দাদার সম্পত্তি কিমান চনত আছিলে? বহু একে রাজা আমবলত থাকিয়ে আছিলে। রাজা আমবল দাদার নাম আছিল ভনু শেখ, পিতার নাম আছিল বিটল শেখ। আপনার দেউতাকৰ নাম কি? মোর দেউতাকৰ নাম পিয়ার উদ্দিন। হ্যাঁ, মানে আপনার দাদার সম্পত্তি পিয়ার উদ্দিন নামত হওয়া নাই? না, হওয়া নাই। আপনালোকে বসুন্ধরাত এপ্লাই কৰিছিলো। বসুন্ধরাত এপ্লাই কৰিছিলো। সেই বসুন্ধরাৰ পৰাই আমি এই অফিসৰ পৰা সেই অফিসৰ পৰা ধুবুৰী এডিসি সার্কেল অফিসারে পঠায় হাই অথরিটি লাগিব। এতিয়া পজিশন কি হৈ আছে? এতিয়া পজিশন বর্তমান জমিখিনি আপনার দখলত? জমিখিনি আমার ঘর দুয়ার সবে আছে। যোৱাবাৰ খেতি বাতি করছিল, বর্তমান খেতি করা বলে যোজা কৰি আছো। মাটিখিনি আমার নিজরে দখলতে আছে। নাম বেলেগৰ নাম সোমাই গৈছে? হ্যাঁ, বেলেগের নাম সোমাই গেছে। আমি বাহাল করার জন্য আমি বহুত কাকতি মিনতি কৰি আছো। সার্কেল অফিসারে আপনাক কি কৈছে? সার্কেল অফিসারে কৈছে যে এইটো ডিসপোজ খালি হায়ারিং দিছিলে। কেইটা হায়ারিং দিছে আপনার? সার্কেল অফিসারে 3টা হায়ারিং দিছিলে। 3টা হায়ারিং হোৱাৰ পিছত কি লিখিছে? তাৰ পিছত এডিসি ছাৰৰ তাত পঠাই দিছিলে। ইয়াৰ আগৰ এডিসি ছাৰ আছিলে, তাতো 2টা হায়ারিং হৈছিলে। তাৰ পিছত সার্কেলত পঠাই দিছে যে 86টা কৰি দিব। টোটালি কেইটা হায়ারিং হৈছে? টোটালে 6টা হায়ারিং হৈছে। 5টা হৈছে, এতিয়া 6টাত পড়ছে। আৰু অহা 15/7 আৰু এটা হায়ারিঙত কি কৰি আছে। আপোনালোকে ডকুমেন্টস বিলাক সাবমিট দিছে নাই? ডকুমেন্ট বিলাক কমপ্লিট ডকুমেন্ট বিলাক দেখাইছিলো, সাবমিট দিছিলো। আৰু আছে আমাৰ লগতো আছে কপি। আজিলৈকে রেজাল্ট কি হৈছে? একো হোৱা নাই। রেজাল্ট একো হোৱা নাই। কি কব? এতিয়া মানে
আমার পৈতৃক সম্পত্তি আমাক আপোনাক ল'ব লাগে। আমাক লোৱাৰ জন্য আমি মানে এইখিনি অনুৰোধ জনাইছোঁ কাক যাতে আমাৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি এইখিনি অনুৰোধ জনাওঁ যাতে আমি ন্যায্য হিচাপে আমি আমাৰ প্ৰাপ্ত ধনখিনি আমি বুজি পাওঁ। ধুবুৰীৰ পৰা হাফিজুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, ভইচ 365।